আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে কোশ্চেনটা সমাধান করছি। দিনাজপুর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। দিনাজপুর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, উদ্দীপকটা এমন ছিল যে 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উঁচুতে আম গাছে ঝুলছে। আম গাছ থেকে 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উচ্চতায় একটি আম গাছে ঝুলছে। আমটি বিন্দুচিত হয়ে 3 মিটার অতিক্রম করার পর, অর্থাৎ 10 মিটার থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে পরে 3 মিটার অতিক্রম করার পরে কোনো একটা জায়গায় আটকে যায়। এখন গ নম্বর কোশ্চেন বলা আছে যে আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত সেটা নির্ণয় করতে হবে। আমরা বিভব শক্তি জানি, বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু হবে mgh। এখানে এম এর মান দেওয়া আছে, 500 গ্রাম। 500 গ্রামকে আমরা যদি কেজিতে নেই 1000 দিয়ে ভাগ করব, 0.5 কেজি। এবং জি এর মান মানে অভিকর্ষ ত্বরণ, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হাইট সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ 10 মিটার থেকে উপর থেকে 3 মিটার নিচে নামে, তাহলে নিচ থেকে কত উপরে আসে? অবশ্যই 10 থেকে আমরা 3 বাদ দিয়ে দেব। 10 থেকে 3 বাদ দিয়ে দিলে 7 মিটার উপরে থাকবে। তাহলে এম এর মান 0.5, জি এর মান 9.8 এবং হাইটের মান হবে 7। তো এইখান থেকে আমরা আমটি জাস্ট 3 মিটার পড়ার ঠিক 3 মিটার মানে আমটির আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত হবে সেটা বের করতে পারতেছি। 0.5 ইন্টু 9.8 ইন্টু হলো 7, অর্থাৎ আটকে পড়া অর্থাৎ 343 জুল হবে। আটকে পড়া অবস্থায় আমটির মোট বিভব শক্তি, অর্থাৎ উপর থেকে 3 মিটার নিচে নামা অবস্থায় বা 3 মিটার নিচে নামলে আমটির মোট বিভব শক্তি হবে 343 জুল। নম্বর কোশ্চেনে কি বলা আছে, আমটি বিন্দুচিত হয়ে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। সর্বোচ্চ উচ্চতায় আমটি যখন 10 মিটার উচ্চতায় থাকবে তখন একটা শক্তি আছে, তাহলে বলা যায় 10 মিটার উচ্চতায় আমটির মোট শক্তি এটাকে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি। দুইটা শক্তির সমষ্টি। ই ইজ ইকুয়াল টু গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। যখন আমটি সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন কিন্তু আমটি স্থির, গতিশীল নয়, তার মানে এখানে কোনো গতিশক্তি থাকবে না। গতিশক্তি হবে 0 এবং বিভব শক্তি হবে mgh। তাহলে এম এর মান হলো 0.5, জি এর মান হলো 9.8 এবং উচ্চতা, কত উচ্চতা আমটা ঝুলছে, আম গাছটা 10 মিটার উঁচুতে আম ঝুলছে আসলে, অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উপরে আম ঝুলছে, তার মানে হাইটের মান হবে 10। এম এর মান হলো 0.5, জি এর মান 9.8 এবং হাইট হলো 10 মিটার। তাহলে এখান থেকে আমরা 490 জুল পাই। 490 জুল সর্বোচ্চ উচ্চতায় বা আমটি যখন আমের বোটায় আসে সে অবস্থায় মোট শক্তি হলো 490 জুল। এবারে ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে মোট শক্তি, এটাকে আমরা E2 বলতে পারি। এটা মানে যান্ত্রিক শক্তি, মানে গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। যেহেতু উপর থেকে গতিশীল হয়ে নিচের দিকে পড়লো, তাহলে এখানে গতিশক্তি আছে, গতিশক্তি হলো 12 mv²। এবং বিভব শক্তি ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে, অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে হাইট কিন্তু 0 হয়ে যাবে, তাই এই জন্য বিভব শক্তির মানে ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে সকল শক্তি হবে গতিশক্তি, তাহলে বিভব শক্তি এখানে থাকবে না। এখন আমরা জাস্ট এই পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগের তৃতীয় সমীকরণ জানি, b² সমান লেখা যায় u² প্লাস 2gh। তো মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, এটাকে লিখতে পারি 2gh, 12 কেটে যাবে, তাহলে এটা হবে mgh। এম এর মান হলো 0.5, জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 10। তাহলে এখানে এম এর মান, জি এর মান এবং এইচ এর মান যেহেতু অপরিবর্তনীয়, তাহলে বলা যায় যে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তেও মোট শক্তি ওই 490 জুলই হবে। তো ফাইনালি বলা যায় আমটি
গাছে ঝুলন্ত অবস্থায় মোট শক্তি এবং ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে মোট শক্তি অপরিবর্তনীয়। তাহলে আমটি বিন্দুচ্যুত হয় ভূপৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে, এটা বলা যায়।